নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে হাজির হয়েছে একটি সাবর মন্ত্র নিয়ে, এবং যারা আপনারা মন্ত্র চর্চা করতে চান এবং শুরু করছেন, আপনাদের গুরু নেই, এখনও গুরু পাননি, তাদের জন্য কিন্তু এই মন্ত্রটি খুবই উপযোগী। কারণ এই মন্ত্রের দ্বারা কিন্তু আপনার মধ্যে যে আধ্যাত্মিক ভাব সেটি বৃদ্ধি পাবে, এবং আপনি যে মন্ত্রেরই জপ করেন না কেন সেই মন্ত্রের যে শক্তি বৃদ্ধি সেটিতে কিন্তু সাহায্য করবে। তাই অন্য কোনো মন্ত্র জপ করার আগে অবশ্যই কিন্তু এই মন্ত্রটি যে শক্তি সেটি আপনি নিজের শরীরে প্রবেশ করান এবং সেই শক্তি ধারণ করুন। তারপর কিন্তু অন্যান্য মন্ত্র বা অন্যান্য সাধনা করুন, সেগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন। এই মন্ত্রটি কিন্তু অবশ্যই শীঘ্রতার সঙ্গে সিদ্ধি আপনাকে প্রদান করবে যদি এই মন্ত্রটি আপনি নিয়মিত জপ করেন। নিয়মিত বলতে আপনি প্রথম দিকে শুরু করে 108 বার প্রতিদিন জপ করতে থাকুন। দেখতে পাবেন ধীরে ধীরে কিন্তু আপনার মধ্যে চেঞ্জ লক্ষ্য করতে পারবেন আপনি আপনার নিজের মধ্যে, এবং তারপর মন্ত্রের যদি প্রয়োগ করেন বা যন্ত্রের প্রয়োগ করেন সেগুলোর কাজ কিন্তু তৎক্ষণাৎ হবে। আর যারা মন্ত্র ব্যবহার করছেন বা যন্ত্র ব্যবহার করছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, দেখছেন কাজ হচ্ছে না বা পাওয়ারফুল কাজ হচ্ছে না, দুর্বলভাবে কাজ হচ্ছে, তারাও কিন্তু এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন। এই মন্ত্রটির ব্যবহারে কিন্তু উন্নতি অবশ্যই হবে। তো নিয়ম বলে দিলাম কি কাজ হবে। এবার হচ্ছে মন্ত্রটি প্রথমে বলে দিই, তারপর আমি বলছি কি করে কি করবে। তো মন্ত্রটি প্রথমে বলে দিই, তারপর বলে দেবো কি করে কি করবেন। তো মন্ত্রটি হচ্ছে ওম পরব্রহ্ম পরমাত্মনে নমো জগদুৎপত্তি স্থিতি প্রলয় করায় হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বকৌতুকানি দর্শায় দত্তাত্রেয়ায় নমো তন্ত্রাণ সিদ্ধি কুরু কুরু স্বাহা। আবার বলছি, ওম পরব্রহ্ম পরমাত্মনে নমো জগদুৎপত্তি স্থিতি প্রলয় করায় হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বকৌতুকানি দর্শায় দত্তাত্রেয়ায় নমো তন্ত্রাণ সিদ্ধি কুরু কুরু স্বাহা। ওম পরব্রহ্ম পরমাত্মনে নমো জগদুৎপত্তি স্থিতি প্রলয় করায় হরি হরায় ত্রিগুণাত্মনে সর্বকৌতুকানি দর্শায় দত্তাত্রেয়ায় নমো তন্ত্রাণ সিদ্ধি কুরু কুরু স্বাহা। তো আমি মন্ত্রটি বলে দিলাম পরিষ্কারভাবে। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব বলে দেওয়ার। হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক করতে পারেন। তো মন্ত্রটি থামিয়ে থামিয়ে অর্থাৎ পজ করে, ভিডিওটি পজ করে বা স্লো করে লিখে নেবেন খাতায়, এবং কি করে প্রয়োগ করবেন। সর্বপ্রথম তো প্রতিদিন 108 বার করে আপনি জপ করতে থাকুন, এবং 11 দিন বা 21 দিন যতদিন সম্ভব সেটি জপ করুন। যদি সংকল্প করে করতে পারেন তাহলে আরও খুব ভালো। অন্ততপক্ষে মিনিমাম আপনি 1100 বার জপ অবশ্যই করুন, 1100 বার 2100 বার জপ অবশ্যই করুন। যদি এক মালার বেশি করতে পারেন আরও ভালো। তো সম্ভব হলে 10,000 বার বা 11,000 বার জপ করুন, তাহলে খুবই সুন্দর কাজ হবে। এবার যেদিন আপনি কাজ করবেন, সর্বপ্রথম তো গণেশজির স্মরণ করলেন, তারপর মাতা সরস্বতীকে প্রণাম করবেন, তারপর হচ্ছে গুরু প্রণাম করবেন, এবং তার সব কিছু হয়ে যাওয়ার পর এই মন্ত্রটিকে আপনি 11 বার বা 21 বার আপনি জপ করে নেবেন সর্বপ্রথমে। তারপর আপনার যে কার্য বা ক্রিয়া যা যা কাজ করবেন সব কিছু করে নিয়ে শেষে আবার 11 বার জপ করবেন। প্রথমে 11 বার করলে শেষেও 11 বার জপ করবেন, প্রথমে 21 বার করলে শেষেও 21 বার জপ করবেন। এর ফলে কিন্তু এই মন্ত্র জপের মাঝখানে আপনি যে ক্রিয়াগুলো করবেন সেগুলো যদি সঠিক নিয়মে করে থাকেন, সঠিকভাবে করতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই কাজ পাওয়ারফুল হবে এবং খুবই শক্তিশালীভাবে কাজ করবে। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করুন, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তারাও যেন জিনিসগুলো জানতে পারে। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।